বিজেপি চায় না পশ্চিমবাংলায় তৃণমূল দুর্বল হোক, আর তৃণমূল চায় না সেন্ট্রালের বিজেপি দুর্বল হোক। একে অপরের পরিপূরক। উত্তরপ্রদেশের বিজেপি ধর্মীয় পরিচয় যে মানে হিন্দু, আর যাকে মারে সেটা ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান। আর পশ্চিমবাংলায় আরো ভয়ঙ্কর ব্যাপার, পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিচয় তৃণমূল, ধর্মীয় পরিচয় মুসলমানকে মারছে পশ্চিমবাংলায়। আরো ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশের থেকেও পশ্চিমবাংলাতে। ওখানে হলে প্রতিবাদ করে পশ্চিমবাংলার, আর পশ্চিমবাংলায় হলে প্রতিবাদ করে না, মুখে দিদি দেওয়া কিছু নিয়ে বসে থাকে, টাকা পয়সা যা দেবে মুখে বুঝে নিয়ে বসে আছে, লাড্ডু দিয়ে দিয়েছে মুখে নিয়ে বসে থাকো। বিজেপি যত এখানে শুভেন্দু বাবুরা চিৎকার চাচামেচি করুক না কেন, ওই ধরনের দিলীপ বাবুকে মাঝে মধ্যে পাঠিয়ে দেবে। গুড মুসলিমকে এরা পছন্দ করে না। যে যত ভালো বোম বানতে বাঁধবে মমতা ব্যানার্জির কাছে, সে তত গুড মুসলিম তৃণমূলের কাছে। শওকত মোল্লার মতো লোককে প্রমোশন। আমি একটা কথা বলছি, কোড আনকোড বলছি, যদি সেন্ট্রাল বিজেপি না চাই পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হোক, সেন্ট্রালের এখন ভারত সরকার যদি না চায় যে পশ্চিমবাংলায় যে অন্যায় হচ্ছে এটা অবসান হওয়া দরকার, মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে, জৈন খ্রিস্টান নির্বিশেষে মানুষ তার মতামত প্রয়োগের পূর্ণ স্বাধীনতা হোক, এবং গণনা কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স রেখে, এবং এখানে স্টেটের কোনো ফোর্স থাকবে না। যদি স্বচ্ছভাবে নির্বাচন করতে কেন্দ্র চাই তাহলে হবে, আর নাহলে আপনি আমি যতই চিৎকার করি না কেন কিচ্ছু হবে না। কারণ আমি বলবো এটা যে সেন্ট্রাল বিজেপি যত এখানে শুভেন্দু বাবুরা চিৎকার চাচামেচি করুক না কেন, ওই ধরনের দিলীপ বাবুকে মাঝে মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক সুসম্পর্ক আছে, ওর সম্পর্কে কোনো তিক্ততা হলে এদেরকে পাঠিয়ে সম্পর্ক ঠিক আবার প্যাচ আপ করিয়ে নেবে। না হলে বলুন যেভাবে অন্যায় করেছে একের পর এক, 26,000 চাকরি বাতিল, যারা এই চাকরি বাতিলের সাথে যারা যুক্ত তাদের পুরো ক্যাবিনেটকে ধরে জেলে রাখা দরকার ছিল। এই আমাদের অভয়া বোনকে যারা খুন করলো, সিবিআই বলছে নাকি ওই দিন ওই করিডোরে 54-55 জন যাতায়াত করেছে। কজনকে জিজ্ঞাসাবাদ করেছে? সিবিআই কে পরিচালনা করে? স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে, তার সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে। তারপরে হচ্ছে না কেন? বিজেপি চায় না পশ্চিমবাংলায় তৃণমূল দুর্বল হোক, আর তৃণমূল চায় না সেন্ট্রালের বিজেপি দুর্বল হোক। একে অপরের পরিপূরক। সুতরাং এই আপনি যদি বলেন 356, 355 ঘোড়ার ডিম, কিচ্ছু হবে না। 356, 355 আমাদের আইওয়াস হবে, যদি না ভারত সরকার চায় পশ্চিমবাংলার এই অন্যায়কে বন্ধ করার জন্য ঠিকভাবে করা, কি বলে আপনার, নির্বাচন করা। যদি না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চায় যে আমি স্বচ্ছভাবে নির্বাচন করব, তাহলে এই 355, 356 দিয়েও কিছু হবে না। 2011 সালের আগে একটি সরকার ছিল, বামফ্রন্ট সরকার। সেই সরকারের আমলে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া বিভিন্ন জায়গায় এরকমই কিছু ঘটলে সেই জায়গায় চলে যেত। ভাঙড়ের জাহাঙ্গীরের ভাই, রেজওয়ান কাণ্ডে, আরো অনেক বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। মাননীয়া চলে গিয়ে এমন ভাবে মিশতেন, মনে হয় যেন মাননীয়া যদি রাজ্যের ক্ষমতায় আসেন এইসব ঘটনাগুলো ঘটবে না। এবং শুধু তাই নয়, এমন ভাবে তিনি বলতেন যারা অন্যায় করেছে তারা ক্ষমতায় আসলে বিচার করে সবকটাকে জেল খাটাবে। কোথায় এখন প্রিয়াঙ্কা টোডির বাবা অশোক টোডি? সে কোথায় আছে? কোথায় ঘুমোচ্ছে? কোন জেলের ভাত খেচ্ছে সে? রেজওয়ানকে যারা খুন করলো, যে অফিসার গুলো খুন করলো যুক্ত ছিল, তারা কোথায়? কোন জেলের ভাত খাচ্ছে? বলেছিল 2011 সালের আগে গল্প শুনিয়েছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার হবে। এই মুহূর্তে প্রায় 76,000 বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে। তৃণমূল ক্ষমতায় আসার পরে আরো বেশি ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে। তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, পঞ্চায়েতের নেতারা, পৌরসভার নেতারা ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে, একটা উদ্ধার করতে পেরেছে? এখন তামান্না খুন হয়ে গেল, মমতা ব্যানার্জির উচিত ছিল আমি মনে করি একজন মহিলা হিসেবে তার পায়ের পাশে গিয়ে দাঁড়ানো। সেটা তো দূরের কথা, একটা টুইট করে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা যে ভোট পরবর্তী হিংসায় তাদের নামও আছে, এমনকি হুমকি দিচ্ছে সেরকম। আরে বাবা, এরা তো এটা একটা অর্গানাইজ ফোর্সকে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় নিয়ে রেখেছে। গুড মুসলিমকে এরা পছন্দ করে না। যে যত ভালো বোম বানতে বাঁধবে মমতা ব্যানার্জির কাছে, সে তত গুড মুসলিম তৃণমূলের কাছে। আপনি বলুন, খেয়াল আছে আইপিএস ডক্টর হুমায়ুন কবির সাহেব মিনিস্ট্রি পেয়েছিলেন, কতদিন তাকে রেখেছিল? বেশি দিন রাখেনি। কেন? শিক্ষা আছে যথেষ্ট। এখন তিনি ম্যানেজ করতে যাচ্ছেন, এখন এই ভূমিকা তার প্রশ্ন, তাকে এই ভূমিকা নিয়ে সমালোচনা করছি কেন? দেখবেন তাকে দেবে না, শওকত মোল্লার মতো লোককে প্রমোশন করবে, আর এদের মতো লোককে ডিমোশন করবে। তৃণমূলে যে সমস্ত শিক্ষিত মুসলমানগুলো আছে তারা আজকে কোথায়? কোণঠাসা হয়ে পড়ে আছে। কামাল সাহেব, ওনার নামটা কি, যে তিনি তৃণমূলের সাথে বেশ কতদিন ছিল, তিনি থাকতে পারলেন না, ছিটকে বেরিয়ে চলে এলেন। কেন? তৃণমূলের শিক্ষিত মুসলমানকে রাখবে কোথায়? কোণঠাসা করে। যে যত ভালো বোম মারতে পারবে, যে যত মারামারি করতে পারবে, তৃণমূল তাকে তত প্রমোট করবে,
তাকে, আর যে যে লেভেলে তাকে সেই লেভেলে দেবে, এই হচ্ছে ব্যাপার। তো এই দিন দেখতে হয়েছে পরবর্তী হিংসাই শুধু নয়, আপনারা জানলে অবাক হবেন, ওখানকার লোকাল ওসির পাছা উড়িয়ে দিয়েছিল সকেট বোমা মেরে। এরা যুক্ত আছে, যত রকম অন্যায় হয় এরা ওই এলাকাতে এরা যুক্ত আছে, সবেতে এরা যুক্ত আছে। তারপরে এদেরকে কেন ধরেনি এতদিন? জানছে এরা তো রত্ন তৃণমূলের তো এরা রত্ন, তৃণমূলের এরা গুড লিস্টে আছে, কারণ এরাই তো বুথ দখল করবে, এরাই তো মারামারি করবে, এরাই তো কোনটা করবে। তো এদেরকে যদি জেলে ভরে দেয় তাহলে তৃণমূলের হয়ে লড়াইটা কি করবে? আর মুসলমানরা বুঝতে পারছে না যে কেন এদেরকে ব্যবহার করাচ্ছে, এদেরকে অশিক্ষিত করে রেখেছে। তামান্নার আম্মু বললো তামান্নার আম্মু, যারা খুন করছে তারা সইতে দূরের কথা আঙুটা ছাপ দেয়, মানে কি বুঝতে পারছেন? যদি এরা যদি পড়ালেখা করতো আর খুন করতে যেত তাহলে ধরা পড়বে, তাহলে কি ক্ষতি হবে, তাদের লাইফটা শেষ হবে। করতো, আর যদি পড়াশোনা করতো অন্তত এই সচেতনটা থাকতো, বৃহত্তর না খুন করতে, তাহলে তৃণমূল পরাজিত হবে। তৃণমূল জেতার জন্য মুসলমানকে দিয়ে মারে যাচ্ছে। এখানে উত্তরপ্রদেশে বিজেপি মুসলমানকে মারে, পশ্চিমবাংলায় তৃণমূল মুসলমানকে মারে। উত্তরপ্রদেশের বিজেপি ধর্মীয় পরিচয় যে মারে হিন্দু, আর যাকে মারে সেটা ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান। আর পশ্চিমবাংলায় আরো ভয়ঙ্কর ব্যাপার, পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিচয় তৃণমূল, ধর্মীয় পরিচয় মুসলমানকে মারছে পশ্চিমবাংলায়। আরো ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশের থেকেও পশ্চিমবাংলাতে। ওখানে হলে প্রতিবাদ করে পশ্চিমবাংলার, আর পশ্চিমবাংলায় হলে প্রতিবাদ করে না, মুখে দেওয়া কিছু নিয়ে বসে থাকে, টাকা পয়সা যা দেবে মুখে বুঝে নিয়ে বসে আছে, লাড্ডু দিয়ে দিয়েছে মুখের অবস্থা।